নো পার্কিং জায়গাতে রাখবেন না। যদি রাখেন তাহলে কিন্তু আপনার কেস হবে, সে আমি থাকি আর না থাকি। আমি থাকলে তো আমি কেস দেবো, যেরকম গতকাল দিচ্ছিলাম। কর্পোরেটদেরও বলতে চাই, সিএসআর ফান্ডের টাকা আমাদের দিতে চান তাহলে আমরা পার্কোম্যাট করতে চাইবো। পার্কোম্যাট, একটা গাড়ির ওপরে একটা গাড়ি, যেটা হয় কম জায়গা লাগে। অত্যন্ত সুন্দর একটি ইনিশিয়েটিভ। আজকে আমাদের বিজেপির কার্যকর্তা ভাইস প্রেসিডেন্ট চন্দন চক্রবর্তী মহাশয়, বানপুর গুরুদুয়ারার সমস্ত সদস্যরা এবং সাবিত্রী এন্টারপ্রাইজ, আজকে শুধু মহিলা যারা বাইক চালান, স্কুটি চালান, তাদেরকে আজকে হেলমেট দেওয়া হলো আমাদের হাত দিয়ে। অত্যন্ত সুন্দর ইনিশিয়েটিভ। দেখুন, এগুলো না করলে হবে না। সরকার তো সব কিছু করতে পারবে না, কিছু তো আমাদেরও দায়িত্ব নিতে হবে, যাদের আমাদের সামর্থ্য আছে। তাই আজকে এই ইনিশিয়েটিভে আমি স্বাগত জানাই। থেকে সমস্ত মসজিদ থেকে মাইক খোলার নির্দেশ দেওয়া হয়েছে, মাইক খোলা হচ্ছে, কি বলবে? প্রথমেই আমাদের প্রথম সরকার যখন এলো, 4 তারিখে আমরা সরকার বানালাম এবং 9 তারিখে শপথ নিলাম। তারপরে যে ফার্স্ট ক্যাবিনেট মিটিং হলো, সেখানেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে শুধু মসজিদ নয়, যে কোনো জায়গা থেকে 50 ডেসিবেলের ওপরে আওয়াজ করা যাবে না। মসজিদের মধ্যে হতেই পারে, কিন্তু সেটা স্পিকার দিয়ে হবে, চোঙা দিয়ে হবে না। একটা 50 ডেসিবেলের ওপরে কোথাও আপনি আওয়াজ করতে পারবেন না। এটা শুধু মসজিদ বলে নয়, মন্দিরেও করতে পারবেন না, কোনো জায়গাতে করতে পারবেন না। মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী অর্জুন সিং মহাশয়কে বিষয়টা জানিয়েছি, এই বিষয়টা উনি দেখছেন। এবং রাস্তাতে আপনাদের বলে দিচ্ছি, নো পার্কিং জায়গাতে রাখবেন না। ওলা উবের বলুন, বা র্যাপিডো বলুন, বা সুইগি জোম্যাটো বলুন, বা টোটো বলুন, বা প্রাইভেট ভেহিকেল বলুন, যদি রাখেন তাহলে কিন্তু আপনার কেস হবে, সে আমি থাকি আর না থাকি। আমি থাকলে তো আমি কেস দেবো, যেরকম গতকাল দিচ্ছিলাম। আপনারা নো পার্কিং জোনে রাখবেন না, পুলিশকে জিজ্ঞেস করে পার্কিং জোনে রাখুন, আমাদের কোনো অসুবিধা নেই। এবং আমরা অসুবিধা যাতে না হয়, আমরা পার্কিং এরিয়াগুলো করছি, মানে দেখে নিচ্ছি কোনটা কোনটা করব, এবং সেটা আমরা চালু করে দেবো। কিন্তু এখনো ম্যাচিউর হলো না, তাহলে কি কর্পোরেশন সেই টিমেরই রয়েছে? না, এখন টেন্ডার যেগুলো হয়েছে বা যেগুলো হয়নি, কম্প্রিহেন্সিভ যেটা বললাম, অনেকগুলো জায়গার দেখতে হবে। যা রয়েছে সেটা গুটি কতক টেন্ডার হয়েছে। আমাকে পুরো আসানসোল জেলার একসাথে মিলে দেখতে হবে, যেটা এমসির আন্ডারে। রেলেরও 2টো জমি আছে, যেটা আমরা রেলের কাছে বলেছি আমরা সেই জায়গাটা চাই। রেল তাতে পার্কিং ফিজ নিই, তাতে আমাদের অসুবিধা নেই, কিন্তু পার্কিংটা দিতে হবে, কারণ পার্কিংয়ে ভীষণ সমস্যা। এবং আমরা আপনাদের মাধ্যমে কর্পোরেটদেরও বলতে চাই, আপনাদের সিএসআর যে ফান্ড আছে, সেখানে যদি আপনাদের সিএসআর ফান্ডের টাকা আমাদের দিতে চান তাহলে আমরা পার্কোম্যাট করতে চাইবো। পার্কোম্যাট, একটা গাড়ির ওপরে একটা গাড়ি, যেটা হয় কম জায়গা লাগে। সেরকম যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন, আমাদের দপ্তর বা এএমসির সাথে যোগাযোগ করবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।